পৃথিবীতে একটি মাত্র কারের ব্র্যান্ড রয়েছে যেটির নাম শোনার পর সকলের চোখ কপালে উঠে যায়, আর সেটি হচ্ছে রোলস রয়েস গাড়ি। শুধুমাত্র রোলস রয়েস গাড়ির কালারের কথা শুনলেই আপনি অবাক হতে বাধ্য হবেন। রোলস রয়েস গাড়ির কালার পাওয়া যায় প্রায় 44,000 ধরনের, আর রোলস রয়েসে যে সিটগুলো থাকে সেগুলো স্পেশাল লেদার দিয়ে তৈরি করা হয়। আর শুধুমাত্র স্পেশাল কিছু পশু রয়েছে, তাদের চামড়া দিয়ে রোলস রয়েসের এই গাড়ির সিট তৈরি করা হয়। তবে বন্ধুরা, আপনি কি জানেন 6 মাসে তৈরি করা হয় একটি রোলস রয়েস গাড়ি? মানে বুঝতে পারছেন এটি কত লাক্সারিয়াস একটি গাড়ি। যেখানে একটি নর্মাল গাড়ি একদিনে তৈরি করা হয়, সেখানে একটা রোলস রয়েস গাড়ি তৈরি করতে 6 মাস সময় লাগে। তবে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, রোলস রয়েস গাড়িতে এমন কি আছে যার কারণে পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ চায় যে তাদের গ্যারেজে একটি রোলস রয়েস গাড়ি থাকুক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রোলস রয়েসের হিস্ট্রি জানবো না। আজকের এই ভিডিওতে আমরা জানবো রোলস রয়েস গাড়ি ফ্যাক্টরিতে কিভাবে 6 মাসে তৈরি করা হয়। আর রোলস রয়েস সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবো যেগুলো শোনার পরে আপনি যেখানে বসে আছেন এখান থেকে সোজা মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন। রোলস রয়েস সম্পর্কে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করা যাবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো রোলস রয়েস এমন একটা গাড়ি, এটি বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মানুষ ব্যবহার করে থাকে। ঠিক একইভাবে ভারতেও হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন যারা রোলস রয়েস গাড়িতে বসার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে সবথেকে বেশি রোলস রয়েস গাড়ি রয়েছে দুবাই, আর দুবাইয়ে শেখেরা এই গাড়ি বেশি পরিমাণ ব্যবহার করে। একটা রোলস রয়েসের বেস মডেলের দাম প্রায় 5 কোটি টাকা, মানে 5 কোটি টাকার নিচে রোলস রয়েস গাড়ি পাওয়া যায় না। রোলস রয়েস গাড়িটিকে খুবই ধীরে সুস্থে হাতের মাধ্যমে তৈরি করা হয়। একটা রোলস রয়েস গাড়ি তৈরি করতে কোনো ধরনের মেশিন ব্যবহার করা হয় না। যেহেতু একটা রোলস রয়েস সম্পূর্ণ গাড়ি যা হাত দিয়ে তৈরি করা হয়, তো একটি রোলস রয়েস গাড়ি সম্পূর্ণ হতে প্রায় 6 মাস লেগে যায়। রোলস রয়েস গাড়ি শুধুমাত্র ভারী কয়েকটি পার্ট রয়েছে যেগুলো মেশিনের সাহায্যে অ্যাসেম্বল করা হয়। আপনি যদি কখনো এর ফ্যাক্টরিতে ভিজিট করে থাকেন, তাহলে প্রবেশ করার পর আপনার মনে হবে আপনি কোনো ওয়ার্ল্ড ক্লাস কারের ফ্যাক্টরিতে চলে এসেছেন। রোলস রয়েসের ফ্যাক্টরিতে অন্য সব কারের ফ্যাক্টরির মতন আওয়াজ থাকে না। এই ফ্যাক্টরিতে ঢুকলে মনে হবে আপনি যেন কোনো নিঝুম পরিবেশে চলে এসেছেন। যেহেতু রোলস রয়েস হাত দিয়ে ধীরে ধীরে তৈরি করা হয়, তো এখানে কোনো মেশিন থাকে না, তাই এই ফ্যাক্টরিতে কোনো রকম আওয়াজও হয় না। অন্য সমস্ত কার ব্র্যান্ডগুলো তাদের গাড়িগুলো 1 দিন বা 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে, কারণ অন্য ফ্যাক্টরিতে গাড়িগুলোকে মেশিনের সাহায্যে রোবট দিয়ে তৈরি করা হয়। যেহেতু অন্য সমস্ত গাড়িগুলো মেশিনের সাহায্যে তাড়াতাড়ি তৈরি করা হয়, তাই সেগুলো তেমন একটা ভালোবাসা ছোঁয়া পায় না। কিন্তু রোলস রয়েস বিষয়টা সম্পূর্ণ আলাদা। রোলস রয়েসের একটি পার্টকে অ্যাসেম্বল করতে প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত সময় লেগে যায়। রোলস রয়েসের প্রতিটি কাজ খুবই শান্তিপূর্ণভাবে এবং পারফেকশনের সাথে করা হয়। যারা এই সমস্ত দামি দামি গাড়ি তৈরি করেন তাদের ফুল পারমিশন থাকে যে তারা তাদের মতন করে সময় নিয়ে রোলস রয়েস গাড়িটিকে সম্পন্ন করতে পারবে। এই কথাটা শুনলে আপনি অবাক হবেন। রোলস রয়েসের প্রতিটি গাড়ি ইউনিক হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রোলস রয়েসের প্রতিটি গাড়ি আলাদা হয়ে থাকে। একটি গাড়ির সাথে অন্য গাড়ির আপনি মিল পাবেন না, যে কোনো একটা কিছু একটু আলাদা হবে। যখনই রোলস রয়েস কোম্পানি কোনো কাস্টমারের কাছ থেকে গাড়ি অর্ডার নেয়, তখন কাস্টমার কি চায় তা সম্পূর্ণ ভালোভাবে কোম্পানি নোট করে নেয়। যখন কাস্টমারকে রোলস রয়েস কোম্পানি গাড়ি অফার করে, তখন গাড়ির কালার হিসাবে কোম্পানি 45,000 ধরনের গাড়ির কালার দেখায়। 45,000 ধরনের কালার দেখার পরও যদি কাস্টমারের গাড়ির কালার পছন্দ না হয়, তাহলে কাস্টমার যে কালার পছন্দ করবে সেই কালার কোম্পানি বানিয়ে দেবে। তবে এর জন্য কিছু পয়সা বেশি লাগবে। এখানে শর্ত শুধুমাত্র একটাই থাকে, কালারটাই যেন ইউনিক হয়। এরপর পুরো পৃথিবীতে ওই কালারের রোলস রয়েস গাড়ি আর কেউ কিনতে পারবে না, যতক্ষণ না কোম্পানি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। মানে কাস্টমার যে রং পছন্দ করবে, পৃথিবীর আর কেউ ওই রঙে রোলস রয়েস বানাতে পারবে না। অবাক করার বিষয়টা হচ্ছে, রোলস রয়েস পেন্টিংয়ের কাজ কেবলমাত্র কয়েকজন মানুষ করতে পারে। বাকি রোলস রয়েসে যে নর্মাল পেন্টিং করা হয় সেটি 7টি কোডিং লেয়ারে করা হয়। বন্ধুরা, এতটুকু তো জানেন যে যারা রোলস রয়েস ব্যবহার করে থাকে তারা কতটা ধনী হয়ে থাকে। একটা সাধারণ মানুষ কখনো রোলস রয়েস গাড়ি ব্যবহার করতেই পারবে না। এই সমস্ত রোলস রয়েস গাড়িগুলো ব্যবহার করে থাকে দুবাই শেখেরা, তাদের ছেলে মেয়েরা, বড় বড় কোম্পানির সিইও এবং বড় বড় স্টাররা। বড় বড় মানুষের বড় বড় শখ হয়ে থাকে, তারা তাদের গাড়িকে নিজেদের মতন মডিফাই করে নিতে চায়। যার কারণে দুবাই শেখেরা সহ বড় বড় তারকারা তাদের গাড়িকে আরও সুন্দর দেখানোর জন্য ডায়মন্ড কিংবা সোনা নিয়ে যায়। গাড়িতে ডায়মন্ড বসানো কোনো সাধারণ কোম্পানি কিংবা কোনো সাধারণ ব্যক্তিরা করতে পারবে না।
কিন্তু আপনি যখন কথা বলছেন রোলস রয়েসের, তো এখানে সমস্ত কিছু সম্ভব। রোলস রয়েসের কাস্টমার যেটা বলবে কোম্পানি সেটাই করতে বাধ্য থাকবে। রোলস রয়েস গাড়ির ইন্টেরিয়ারের কথা বললে এই গাড়ির ভেতরটা অনেক ইউনিক হয়ে থাকে। এই গাড়ির সিটগুলোতে যে লেদার ব্যবহার করা হয় সেগুলো একদম আলাদা ইউনিক হয়ে থাকে। রোলস রয়েসের লেদারগুলোর ব্যবহার করা হয় ইউরোপিয়ান অ্যানিম্যালের চামড়া দিয়ে, যেগুলো বেসিক্যালি ঠান্ডা পরিবেশে থাকে, কারণ এদেরকে কখনো মশাতে কামড়ায় না। মশা না কামড়ানোর কারণে এদের লেদারে কোনো রকম দাগ থাকে না। আর ওই সব পশু চামড়া ব্যবহার করা হয় যাদেরকে কখনো মশায় কামড়ায়নি। ইউরোপ থেকে এই সমস্ত লেদারগুলো আনার পর এগুলোকে হাত দিয়ে বিশেষভাবে কাটা হয়। লেদারগুলোকে ভালো মতন কাটার পরেই এক্সপার্ট মানুষেরা শুধুমাত্র 4 থেকে 5 ঘন্টা কাটিয়ে দেয় লেদারগুলোকে পলিশ করতে। লেদারগুলোকে ভালোভাবে কেটে সেগুলোকে ফিট করতে পলিশ করতে প্রায় 1 সপ্তাহ মতন সময় লেগে যায়। তবে কাস্টমার যদি অন্য কোনো পশু পাখির চামড়া চায়, যেমন সাপ বা কুমিরের, তাহলে সে চামড়াও রোলস রয়েস কোম্পানি লাগিয়ে দেয়। বন্ধুরা, মজার ব্যাপারটা হচ্ছে রোলস রয়েস গাড়ির ড্যাশবোর্ডগুলো বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়। আর এই ড্যাশবোর্ডগুলো শুধুমাত্র একটি কাঠ দিয়ে তৈরি করা হয়, যাতে ভেতরের ডিজাইনে কোনো রকম পরিবর্তন না আসে। রোলস রয়েসে যে কাঠগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগই শাল গাছের হয়ে থাকে। রোলস রয়েসের বাইরের ডিজাইনগুলো হাত দিয়ে তৈরি করা হয় এবং মার্কোট পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি রোলস রয়েস হাত দিয়ে পেন্টিং করে থাকেন। একটা রোলস রয়েসে পেন্টিং করার সময় তার ভুল করার কোনো অবকাশ নেই। হাত দিয়ে পেন্টিং করার সময় যদি একটু ভুল হয়ে যায় তাহলে আবার প্রথম থেকেই পেন্টিং করা শুরু করতে হবে, যার কারণে কোম্পানি রোলস রয়েস গাড়ির ছাদে ছোট ছোট ফুটো তৈরি করে, তারপর সেগুলোর ভিতরে ফাইবার অপটিক্যাল লাগিয়ে দেয়। কাস্টমার গাড়ির ভেতরে যেমন এলইডি লাইট লাগাতে চাইবে ঠিক তেমনই এলইডি লাইট দেবে কোম্পানি। রোলস রয়েস কোম্পানির আর একটা স্পেশাল বিষয় হলো রোলস রয়েস গাড়িতে 140 কিলোগ্রামের সাউন্ড প্রুফ মেটেরিয়াল ব্যবহার করা হয়, যার কারণে রোলস রয়েসের ভেতরে যখন আপনি বসবেন তখন বাইরে থেকে কোনো ধরনের আওয়াজ পাবেন না। ঠিক একইভাবে রোলস রয়েসের টায়ারগুলোকে তৈরি করা হয়। রোলস রয়েস পৃথিবীর একমাত্র গাড়ি যার টায়ার থেকে কোনো ধরনের শব্দ আসে না। টায়ারকে সম্পূর্ণ সাউন্ড প্রুফ তৈরি করা হয়। এই চাকাগুলোর মাঝখানে রোলস রয়েসের যে লোগো লাগানো থাকে, যে লোগোগুলো ব্যবহার করা হয় সেটা সবসময় স্থির থাকে, মানে কখনোই এই লোগো টায়ারের সাথে ঘোরে না। বন্ধুরা, রোলস রয়েসের সামনে যে মানুষের মতন ছোট্ট মূর্তিটি দেখতে পান সেটিও অনেক স্পেশাল হয়ে থাকে, যার নাম হচ্ছে স্পিরিট অফ এক্সটেসি। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1911 সালে। রোলস রয়েসে এই ছোট্ট মূর্তিটি অনেক দামি হয়ে থাকে আর এটিতে লাগানো থাকে অনেক সিকিউরিটি ফিচার্স, যার কারণে কেউ এটা চুরি করতে চাইলেও এটিকে চুরি করতে পারবে না। যখনই এটাকে কেউ হাত দিয়ে ধরবে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে তখন এটি নিচে থেকে গাড়ির ভেতর ঢুকে যাবে। তাছাড়া এই মূর্তিটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যায়। সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে রোলস রয়েস কোম্পানি আপনাকে গাড়ি বিক্রি করার পরে গাড়ির সাথে আপনাকে একটা ড্রাইভার দেবে। সে ড্রাইভার আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে যে একটা রোলস রয়েসকে কী করে মেনটেন করতে হবে। কারণ বন্ধুরা, গাড়ি যতই ভালো হোক না কেন, ড্রাইভার যদি ভালো মতন গাড়িকে চালাতে না পারে তাহলে সেই গাড়ির কোনো মূল্যই নেই। তাছাড়া আপনি যদি চান আপনার ড্রাইভারকে রোলস রয়েস কোম্পানিতে পাঠাতে পারেন, সেখানে তারা ড্রাইভারকে শিখিয়ে দেবে যে একটা রোলস রয়েস গাড়ি কী করে চালাতে হবে। বন্ধুরা, রোলস রয়েসের চাকা সম্পর্কে একটি ফ্যাক্ট হচ্ছে রোলস রয়েসের চাকা বরফের মধ্যে আটকায় না। আর রাস্তা যতই পিছল হোক না কেন রোলস রয়েসের এই চাকাগুলো কখনো স্লিপ করবে না। এছাড়াও চাকার ভেতরে লাগানো হয় অ্যাকুস্টিক প্যানেল, যাতে করে গাড়ি যতই দ্রুত চলুক না কেন চাকা দিয়ে কোনো রকম আওয়াজ বের হবে না। রোলস রয়েস সম্পর্কে আরও একটি ফ্যাক্ট হচ্ছে আমরা মনে করি পৃথিবীর সবথেকে দ্রুতগতির গাড়ি হচ্ছে বুগাটি, কিন্তু বন্ধুরা অনেক আগে থেকেই রোলস রয়েস এই স্পিড রেকর্ড ভেঙে দিয়েছে। কারণ বুগাটির স্পিড হচ্ছে 482 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এই রেকর্ড রোলস রয়েস আজ থেকে প্রায় 100 বছর আগেই ভেঙে দিয়েছে। 1933 সালে এই কোম্পানি একটা বিশেষ গাড়ি তৈরি করেছিল যেখানে ছিল V12 সুপার চার্জ ইঞ্জিন এবং গাড়িটি 550 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চালানো হয়েছিল। পরবর্তীতে ওই একই ব্যক্তি 1935 সালে 482 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের রোলস রয়েস চালিয়ে তার নিজের রেকর্ডই ভেঙে দিয়েছিল। তার মানে বুঝতেই পারছেন রোলস রয়েসও 450 কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে রোলস রয়েস এখন তার গতির দিকে তেমন মনোযোগ দেয় না। রোলস রয়েস এখন মনোযোগ দিয়েছে বিলাসিতা এবং তার ইউনিক ফিচার্সের ওপরে। দিন দিন রোলস রয়েসের কমফোর্টের মাত্রা এবং ইউনিক ফিচার্সের মাত্রা বেড়েই চলেছে। তো বন্ধুরা, এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন রোলস রয়েসকে কেন আভিজাত্যের প্রতীক বলা হয় আর একটা রোলস রয়েস গাড়ির দাম কেন এত বেশি হয়ে থাকে। তো আপনারা কি এর আগে কখনো এরকম ধরনের তথ্য শুনেছিলেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।